আজকে আমরা যে লীলা আস্বাদন করব বৃন্দাবন লীলাতেই থাকব, গোপালের বাল্য লীলা মধ্যেই থাকব আমরা। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু যেভাবে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলার অন্তর্গত কালীয় দমন লীলা। ভগবান কেন কালীয় নাগকে দমন করেছিলেন, এই কালীয় নাগ কে ছিল, কেন তিনি কালী দহকেই বেছে নিয়েছিলেন, সমস্ত তথ্য এবং তথ্য লীলার মাধ্যমে আস্বাদন হবে। তবে তার আগে যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের মতো মহতী ভক্তের চরণধূলি এবং আশীর্বাদ, যেটা ছাড়া ভগবানের লীলার এক বর্ণও আস্বাদন করাবার ক্ষমতা আমার নেই। তাই সবাই সবার চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলি নিয়ে আশীর্বাদ রূপে এই অধমার মস্তকে রাখবেন। আপনাদের চরণধুলি কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্তর্গত কালীয় দমন লীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি। নদী নদিয়া নন্দন গোরা যা দে হে ও হে গোরা চাঁদে আজি অপরূপ অপরূপ লীলা আহা মরি মরি ভাব নিধি আমার গৌর হরি। নদী নদিয়া বাবা নদিয়া নন্দ আজি পুরা দে
এ ভাবে এ পুরাবের ভাবে আহা মরি আরে নদী নদিয়া নন্দনে গোরা নদিয়ান দন গোরা আমার নদিয়ান দন গোরা গোরা চাঁদে অপরূপ লীলা লীলা গো আহা নদিয়া নন্দন আমার আমারি গোরা আমার সচি মায়ের নয়নে তারা বিষ্ণু প্রিয়ারে প্রাণ ভোমরা ভক্ত জনার ভজনের গোরা নদিয়া নন্দন গোরা চাঁদের চাঁদের অপরূপ লীলা লীলা গো দেখি আসে গোরা চাঁদে চিত হয় বিভোরা বিভোরা গো ওগো দেখি আসে সে গোরা চাঁদে
লীলা, অপরূপ লীলা, কি অপরূপ লীলা, অপরূপ লীলা, যে রূপে জীব উদ্ধারিলা, অপরূপ লীলা, যে রূপে যে উদ্ধারিলা, অপরূপ লীলা, যে রূপে জীব কি উদ্ধার করছে, যে রূপে জীব উদ্ধারিলা, অপরূপ লীলা, ওগো যে রূপে জীব উদ্ধারিলা, অপরূপ লীলা, যে রূপে জীব উদ্ধারিলা, অপরূপ লীলা, আজ যে রূপে জীব উদ্ধারিলা, এ যে হরি নাম প্রচারিলা, হরি উচ্চারিলা, যে রূপে যে উদ্ধারিলা, হরি নাম 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 উচ্চারিলা, যে রূপে যে উদ্ধারিলা, অপরূপ লীলা, আহা দেখি আসে গোরা চাঁদে, অগচিত হয় বিভোলা, ভোলা গো চিত হয় বিভোলা, आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते, चैतन्य चंद्राय नमो नमस्ते। জয় নিতাই। আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব নবদ্বীপে মাঝে, নবদ্বীপ থেকে বৃন্দাবন, তারপর আমরা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করব। মায়েদের চরণে আমার অনুরোধ, এইটুকু সময় কেউ গল্প করবেন না, কারণ গল্প করতে করতে আমাদের জীবনটাই চলে গেল, কিন্তু আমাদের গল্প কখনো শেষ হলো না। তাই যেটুকু সময় ভক্ত সঙ্গ করছেন, হরিনাম আস্বাদন করছেন, প্রসাদ সেবা করেছেন, এই দিনটা প্রত্যেক দিন আসে না, এই দিনটা খুব কমজনের ভাগ্যে আসে। তা সেই দিনে যদি হরিকথা শ্রবণ করা যায়, এর থেকে বড় ভাগ্যবান ভাগ্যবতী আমার মনে হয় না আর কেউ হয় বলে। তা আজকে আপনারা সেই সৌভাগ্যের অধিকারিণী বা অধিকারী, সময় নষ্ট করবেন না গল্প করে, কথা বলবেন কম, শুনবেন বেশি, নিজেরা বললে আর হরিকথা শোনা হবে না। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে নদিয়া নন্দন গোরা চাঁদের অপরূপ লীলা, দেখিয়া সে গোরা চাঁদের চিত হয় বিভোরা। মহাপ্রভু আমার মোট 48 বৎসর লীলা করেছিলেন, তার মধ্যে 24 বৎসর করেছিলেন নবদ্বীপ লীলা, আর 24 বৎসর করেছিলেন নীলাচল লীলা। তা মহাপ্রভু আমার রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ, অন্তর্কৃষ্ণ বহির্গোরা, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই, রাধার ভাবকান্তি আস্বাদিতে দুহে মিলে হইলাই কোঠায়। রাধাকৃষ্ণ আত্মা এক, দেহ হলো দুটো। কেন না, শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আমার রাধারানীর আবির্ভাব ঘটেছিল। আত্মা এক, দেহ দুটো। দাপর যুগে নররূপে লীলা করলেন, কারণ লীলাই বলুন আর খেলাই বলুন একা একা করা যায় না, দুজন চাই। যে কোনো খেলা খেলতে গেলে দুজন লাগবে, লীলা করতে গেলেও দুজন লাগবে। তা ভগবান ভাবছেন যে আমার লীলার সহকারিণী কে হবে, যে কেউ তো আর হতে পারে না। তাই নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন সচ্চিদানন্দ স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানীকে। দাপর যুগে লীলা করলেন। দেখুন, মানুষের দেহ করতে তিনটে জিনিস লাগে, ভগবানের দেহ করতেও তিনটে জিনিস লাগে। মানুষের দেহ করতে কি কি লাগে? কয়েক লিটার রক্ত লাগে, কয়েক কেজি মাংস লাগে, কয়েকটা হাড় লাগে। রক্ত মাংস হাড় এই তিন নিয়ে মানব দেহ গঠিত। আর আমার ভগবানের দেহ গঠন করতে সেখানেও তিনটে জিনিস লাগে। কি কি? সৎ, চিত, আনন্দ। সৎ অর্থাৎ সত্য, যার কখনো পরিবর্তন হয় না।
যার কখনো পরিবর্তন হয় না সেটাই সত্য। যেমন সত্য হলেন ভগবান। যখন সৃষ্টির সূচনা হয়নি তখনও তিনি ছিলেন। সৃষ্টির সূচনা হয়েছে, আপনারা আছেন, আমরা আছি, এখনো ভগবান আছেন। যখন আমরা কেউ থাকবো না তখনও কিন্তু ভগবান থাকবেন। যার কখনো পরিবর্তন হয় না সেই হচ্ছে সত্য, আর সত্য হলেন ভগবান। চিৎ শব্দের অর্থ হলো চৈতন্য, আর আনন্দ শব্দের অর্থ হলো নির্মল সুখ। তাহলে সৎ, চিৎ, আনন্দ, এই তিন মিলে সচ্চিদানন্দ। আর সেই সচ্চিদানন্দময় বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের করণম, তারই আহ্লাদিনী শক্তি, আনন্দিনী শক্তি হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। দাপর যুগে লীলা করলেন রাধারানীর প্রেম এবং ভক্তি। সেই প্রেম আর ভক্তিকে এই দাপর যুগে, কারণ ভক্তি যদি লাভ করতে হয় তাহলে ভক্ত হতে হয়। ভগবান হয়ে কখনো ভক্তি লাভ করা যায় না। তাহলে ভক্তি লাভ করতে গেলে ভক্ত হতে হবে। তাই ভগবান আমার রাধারানীর সঙ্গে মিলিত হয়ে এই কলিযুগে ভক্ত হয়ে এলেন। কৃষ্ণ নামে কেঁদে কত সুখ, হা কৃষ্ণ বলে কেঁদে কত সুখ, কৃষ্ণকে ভালোবেসে কত সুখ, এটা জানবার জন্য নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন। আর বলি কেঁদে 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 বেড়ালে, কেঁদে 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 বেড়ালে, ও গো রাধে দয়া, রাধে দয়া করো বলে কেঁদে 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 বেড়ালে, ও রাধে দয়া দয়া করো বলে, বলি কেঁদে 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 বেড়ালে, ও গো রাধে দয়া দয়া করো বলে ভক্ত গণের চরণ তলে, রাধে দয়া করো বলে, ভক্ত গণের চরণ তলে, রাধে দয়া করো বলে, ধুলাই নাই গো দিয়ে, রাধে দয়া করো বলে, ধুলাই গড়া গড়ি দিয়ে, রাধে দয়া করো বলে, ধুলাই গড়া গড়ি দিয়ে, রাধে দয়া করো বলে, কেঁদে 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 বেড়ালে। রাধারানীর কৃপা না হলে কখনো গোবিন্দ লাভ হয় না। তাই যখন রাধারানীর সঙ্গে মিলিত হয়ে গৌর হয়ে এলেন, দুই দেহ এক আত্মা এক দেহ হয়ে এই কলিযুগের মাঝে এলেন, তখন রাধে দয়া করো বলে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিলেন। রাধারানীর কৃপা হলে তবে গোবিন্দ লাভ হবে। কলিযুগে আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তদের উদ্দেশ্যে বললেন, ওরে কলির জীব, কলিতে যদি উদ্ধার পেতে চাস তাহলে হা গৌর বলে নয়, হা কৃষ্ণ বলে কাঁদ। হা কৃষ্ণ বলে যদি দুফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করতে পারিস তবেই তুই উদ্ধারের পথে এগোতে পারবি। কারণ এই কলিযুগে এক হরি নামে, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার হরিনাম, একবার কৃষ্ণ নাম করলে যত পাপ খণ্ডন হয়, পাতকের সাধ্য নেই মা তত পাপ করবে। দৃষ্টান্ত পদ্মপুরাণ গ্রন্থ দৃষ্টান্ত দিলেন, একটা খুব সুন্দর দৃষ্টান্ত। দৃষ্টান্ত না শুনলে সিদ্ধান্তে আসা যায় না। পদ্মপুরাণ গ্রন্থ কি বলছে দেখুন। দুই ভাই ছিল, বাবা মা মারা গেছে, দুই ভাই। বড় ভাই হচ্ছে নাস্তিক আর ছোট ভাই হচ্ছে সাত্বিক। ছোট ভাই ভক্ত সঙ্গ করে, হরিনাম করে, হরিনাম শোনে, ভগবানের চরণে সেবা দেয়। কিন্তু বড় ভাই যে সে ভগবানে বিশ্বাসী নয়, সে ভগবানকে বিশ্বাস করে না, মানে না, পাপাচার, ব্যভিচার, অনাচার, মিথ্যাচার এইসব করে বেড়ায়।
তা ছোট ভাই ভক্ত সেবায় সব নানা জায়গায় যায়, যেখানে মহাযজ্ঞ হয় সেখানে যায়, নামে মেতে ওঠে, প্রসাদ পায়। তা ছোট ভাইয়ের মনের বাসনা হয়েছে, আহা যদি আমিও বাড়িতে একটু নাম দিতে পারতাম, যদি আমার বাড়িতেও ভক্ত বৈষ্ণবের চরণধুলি পড়তো, তাহলে আমার বাড়িটাও বৃন্দাবন হয়ে যেত। কিন্তু মাথার উপর বড় ভাই আছে, বাবা মার বা অবর্তমানে বড় ভাই হচ্ছেন গার্জেন, তাই বড় ভাইয়ের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। যখন বড়দাদার কাছে অনুমতি নিয়ে এলেন, তখন বড়দা মানে বড় ভাই তিনি বলে দিলেন কি, না 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 না, আমার বাড়িতে ওইসব ভক্ত টক্ত হবে না, আমার বাড়িতে ওইসব বৈষ্ণব আসবে না, কোনো নাম টাম হবে না, অন্য জায়গায় করবে যা। ছোট ভাই মানতে বাধ্য, দাদা আদেশ দেয়নি, দাদার অমতে কিছু করতে পারে না। মনের মধ্যে দুঃখ হলো, ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল ফেললো যে দয়াময়, আমার কি সেই সৌভাগ্য নেই যে আমি তোমায় একটু সেবা দেব? মানুষ যতই খারাপ হোক মা, প্রত্যেকের ভিতরে একটা বিবেক আছে। সেই বিবেক বড় ভাইকে ধিক্কার দিল, ধিক্কার দিয়ে বলল যে তোমার ছোট ভাই তোমাকে সম্মান জানিয়ে অনুমতি নিতে এসেছিল, আর তুমি কি করলে? তুমি মানো না, সেটা তোমার কাছে রাখো। সে যখন মানে তখন তাকে তার কাজটা করতে দাও। বড় ভাই বাড়িতে এসে ছোট ভাইকে বলল, বেশ তোর যখন ইচ্ছা, তখন সামনে বাবা মার বাৎসরিক আসছে, এই বাৎসরিকে তুই অনুষ্ঠান কর, তবে শর্ত হলো একটাই, এই অনুষ্ঠানের মধ্যে আমাকে জড়ানো যাবে না। যতক্ষণ ওনারা গৃহেতে থাকবেন ততক্ষণ আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকব, সবাই চলে যাবে, বাড়ি ফাঁকা হবে, তবে আমি বেরোবো। এই সময়ের মধ্যে আমাকে ডাকা বা আমাকে বিরক্ত করা যাবে না। ছোট ভাই বলল, তাই হবে দাদা। আমন্ত্রণ জানিয়ে এলো, যথাদিনে যথা সময়ে বৈষ্ণবগণ এসছেন, ভক্তগণ এসছেন, গৃহেতে নাম হচ্ছে, ভগবানের ভোগ রন্ধন হচ্ছে, ভগবানের ভোগ নিবেদন করা হলো। ভক্তগণ বৈষ্ণবগণ প্রসাদ পেয়ে আনন্দে আশীর্বাদ করতে করতে চলে গেলেন। কিন্তু একজন বৈষ্ণব, তার আর যাওয়া হলো না মা। তিনি বেরোতে যাওয়ার সময় ছোট ভাইকে বলছেন, আচ্ছা বাবা, শুনেছি তোমার আর এক ভাই আছে, তা কই তাকে তো দেখলাম না। ছোট ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তাকে তো দেখলাম না, কোথায় সে? ইশারা করে দেখাচ্ছে যে আমার বড় ভাই ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে। বলছে, ডাকো তাকে। বলে, অপরাধ নেবেন না বৈষ্ণব, আমার দাদা আসবে না। বলছে, বেশ, সে যদি আমার কাছে না আসে, আসতে হবে না, আমি তো তার কাছে যেতে পারি। যখনই এই কথা বলেছে, ছোট ভাই সঙ্গে সঙ্গে বৈষ্ণবের চরণ ধরে বলছে, নানা বাবাজি, আপনি খবরদার যাবেন না, আমার ভাই আসেনি, এতে তার যে অপরাধ হয়েছে এই অপরাধ খণ্ডন হবে, কিন্তু আপনি ওখানে যাবার পর সে আপনাকে যে অপমানটা করবে, কোনো কিছুর দ্বারা সেই অপমানের খণ্ডন, সেই অপরাধের খণ্ডন হবে না। কারণ আমাদের মোট 64টা অপরাধ, 62টা অপরাধ ভগবান ক্ষমা করেন, কিন্তু দুটি অপরাধ, এক হলো নাম অপরাধ আর এক হলো বৈষ্ণব অপরাধ, ভগবান ক্ষমা করেন না। যার জ্বলন্ত দৃষ্টান্ত হলো চাপাল গোপাল। শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছিলেন, মহাপ্রভু তাকে আশ্রয় দেয়নি, কোনো দেবদেবী তাকে আশ্রয় দেয়নি। যখন শ্রীবাস পণ্ডিতের চরণে ধরে ক্ষমা চাইলেন, তবেই কিন্তু আমার মহাপ্রভু কৃপা লাভ করলেন। তাহলে আমার দাদা বৈষ্ণব অপরাধে অপরাধী হবে, আপনার হাতে ধরে পায়ে পড়ে বলি, বাবাজি আপনি ওখানে যাবেন না। দেখুন, এই হলো বৈষ্ণব। বাবাজি বলে উঠলেন, বৈষ্ণবের আবারে তো মান অপমান কি শোনি? মহাপ্রভু তার শ্লোকে কি বলেছে? ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। কি বললেন? ত্রিনাদপি শুনিছেন। তৃণ মানে ঘাস। ওমা, ঘাস মাথা নিচু করে থাকে ঠিকই, তাই না? কিন্তু যদি আপনি ঘাসের ওপর দিয়ে পা দিয়ে চলে যান, ঘাস মাথাটা নিচু করে নেয়,
কিন্তু নীরবে প্রতিবাদ জানায়। কি প্রতিবাদ জানায়? আমি তোমাদের চরণেকে আরাম দিচ্ছি, আর সেই চরণ দিয়ে তোমরা আমায় পদদলিত করে আঘাত করে চলে যাচ্ছ। তৃণও প্রতিবাদ জানায়, কিন্তু বৈষ্ণব হলো এই তৃণের থেকেও নিচু। বৈষ্ণব কখনো কোনো প্রতিবাদ করে না, বৈষ্ণব কখনো কাউকে কোনো আঘাত করতে জানে না। তাহলে তৃণর থেকেও নিচু হচ্ছে বৈষ্ণব। তরুরই সহিষ্ণু না, তরু মানে বৃক্ষ। একটা বৃক্ষের কত সহ্য ক্ষমতা, কত ধৈর্য। একটা বৃক্ষের ওপর ঝড় আসছে, জল পড়ছে, রোদ পড়ছে, তারপরেও কিন্তু সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গাছ কাটা হচ্ছে, ডালপালা ছাটা হচ্ছে, পাতা ছাটা হচ্ছে, ফল পাড়া হচ্ছে, ফুল পাড়া হচ্ছে, একটা গাছেরও আঘাত লাগে, তারপরেও কিন্তু সে নীরবে সেটা সহ্য করছে এবং প্রত্যেকটা জীবকে তার ছায়ার তলায় আশ্রয় দিচ্ছে, তাকে খাদ্য ফল দিচ্ছে। তাহলে সেই বৃক্ষের যতটা সহ্য ক্ষমতা, যতটা ধৈর্য, তার থেকেও সহ্যশীল এবং ধৈর্যশীল হলেন বৈষ্ণব। অমানি না মানো দেন, যে নিজের মানের পরোয়া করে না, যে অমানিকে মান দিতে পারে। আর কীর্তনীয় সদা হরি, যার বদনে থাকে সদা সর্বদা হরি নাম। বদনে নাম আর নয়নে কৃষ্ণ নামের বাড়ি, যাকে দেখে প্রেমে ভক্তি জাগে সেই তো বৈষ্ণব। তাহলে আমার এত মান অপমান বোধ কি? যদি অপমান করে করবে, আমি কিছু মনে করব না। নিয়ে চলো আমাকে। বৈষ্ণবকে নিয়ে গেলেন, দরজা ধাক্কা দিচ্ছে বৈষ্ণব, ভেতরে কি আছো? বাইরে এসো। দু তিনবার ধাক্কা দেওয়ার পরে ভিতর থেকে বলে উঠল, কে আপনি? বলে, আমি এক অধম বৈষ্ণব, তোমার ঘরে এলাম, এত আনন্দ করলাম, প্রসাদ পেলাম, একটু তোমার বদনটা দর্শন করব না? একটু দরজাটা খোলো, আমি বদনটা দর্শন করেই চলে যাব। না, আমি কিছুতেই বাইরে যাব না, বাড়ি খালি হবে, তারপর কাজ হয়ে গেছে, এখন আপনি কি করছেন? যান, আপনার গৃহে ফিরে যান। বৈষ্ণব বলছে, যতক্ষণ না তুমি দরজা খুলবে ততক্ষণ আমি দরজায় আঘাত করে যাব, দেখি তুমি কতক্ষণ দরজা বন্ধ করে থাকতে পারো। দরজায় আঘাত করে চলেছে, অনেকক্ষণ আঘাত করার পর দরজাটা খুললো। বলুন কি বলবে? বলে, বেশি কিছু না, একবার হরে কৃষ্ণ বলো, আমি শুনে চলে যাই। বলে, না, বলবো না। বৈষ্ণব ভাবছে, ছলে বলে কৌশলে যদি বলানো যায়। বৈষ্ণব বলছে, কি বলবে না? বৈষ্ণব ছলে বলে বলাবে কি মা? এ তো ছলে বলের অনেক ওপরে। কি বলছে? আপনি আমায় যেটা বলতে বলেছেন আমি সেটা বলবো না। আমরা হলে কি বলবো? আমরা বলবো হরে কৃষ্ণ, বলবো না। তা ছলে বলে হলেও তো বলা হলো, কিন্তু এ কত দূর চালাক, বলে উঠলো, আপনি আমায় যেটা বলতে বলেছেন আমি সেটা বলবো না। বৈষ্ণব ছাড়বার পাত্র নয়, বলে, বলবি না? দেখে তুই কতক্ষণ না বলিস। হাতটাকে পেছন দিকে টেনে ধরেছে মা, আর হাতের মধ্যে জোরে চাপ দিচ্ছে, কাঁধে ব্যথা লাগছে। বলবো না, একবার বল। না, বলবো না। বলবি না তবে রে। ওরে বাবারে, বাবারে লাগছে, ছাড়ো। একবার বল, ছেড়ে দেবো, বল। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। বল, ও বাবা, হরে কৃষ্ণ বলছি, বল। বলছি, হরে কৃষ্ণ। বাহ। বৈষ্ণব হাতটা ছেড়ে সেই স্থান ত্যাগ করলেন, বলে গেলেন, আমি যে কর্ম করতে এসেছিলাম আমার কর্ম সম্পূর্ণ হলো। তাহলে মন থেকে না হোক, অনিচ্ছা সত্ত্বেও হলেও হরে কৃষ্ণ বললেন। এবার দেখুন নিয়তির বিধান। এই বড় ভাইটি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যারা ভালো কাজ করে তারা উপরে যায়, স্বর্গে যায়, সাকেত ধাম যায়, গোলক ধাম যায়, বৈকুণ্ঠ ধাম যায়। কিন্তু যারা খারাপ কাজ করে তারা কোথায় যায়? তারা নরকে যায়। এই লোকটা কোনোদিন কোনো ভালো কাজ করেনি, তাহলে এর যাওয়ার কথা তো যমপুরীতে। যমপুরীর দরজার বাইরে বসে আছে, আর এদিকে যমরাজা লিস্ট মেলাচ্ছে কে কে যমপুরীতে ঢুকছে। যারা যারা লিস্টে ছিল সবাই ঢুকে গেছে, তারপরেও একজন বসে আছে, লিস্ট মিলিয়ে দেখছে কেউ তো বাদ নেই, তাহলে এটা কে? ধ্যানে দেখলেন কি, যে এই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি ঠিকই, কিন্তু জীবনে একবার অনিচ্ছা সত্ত্বেও হরে কৃষ্ণ নাম করেছে। এটাই কারণ সে যমপুরীর ভিতরে নয়, যমপুরীর বাইরে বসে আছে। মনে মনে ভাবছে, এর তো একটা গতি করতে হবে।
মর্ত থেকে তো চলে এসছে, কে বিধান বলবে? দেবর্ষি নারদকে স্মরণ করেছে। নারদ নারায়ণ নারায়ণ করতে করতে সেই স্থানে এলেন, সকল কথা শুনে বললেন যে যে জীবনে একবার জোর করে হরে কৃষ্ণ বলেছে তার গতি কি হবে আমি বলতে পারবো না। তার থেকে এক কাজ করো, যেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যাও, তিনি এর বিধান বলে দেবেন। তাহলে এবার ব্রহ্মার কাছে যেতে হবে। লোকটিকে বলছে চলো, বলে যাব কি, আমি এতটা এসছি, জানো না এখনকার দিনে মর্তের মানুষদের কোমরে ব্যথা আর হাঁটুতে ব্যথা, আমারই চলতে পারে না ফিরতে পারে না, জানো না বুঝি, এতটা এসছি তেমনি আমার কোমর হাঁটু ব্যথা করছে। আবার এখন বাবু ব্রহ্মলোক, আমি পারবো না, যদি আমায় নিয়ে যেতে হয় পালকির ব্যবস্থা করো, আমি পালকি করে যাব ব্রহ্মলোক। পালকির ব্যবস্থা হলো এই লোকটার জন্য। লোকটা পালকিতে বসলেন, সামনে দেবর্ষি নারদ আর পেছনে যমরাজ, কাঁধে করে নিয়ে যাচ্ছে ব্রহ্মলোক। আর লোকটি প্রাকৃতিক দৃশ্য দেখছে। যেই না ব্রহ্মলোকে এসে পালকিখানা নামিয়েছে, ব্রহ্মা ভাবছে বড় সড় ভক্ত, না হলে আর নারদ যমরাজের কাঁধে করে আসে। তাড়াতাড়ি করে এসে যেই না প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে যমরাজ বললেন দাঁড়ান দাঁড়ান, একে প্রণাম করবেন না, এই প্রণাম পাবার মানুষ নয়। এই বৃত্তান্ত, এখন আপনার কাছে এসছি, বলুন এর বিধান কি হবে? ব্রহ্মা বলছে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু জোর করে যে হরে কৃষ্ণ বলেছে তার গতি কি হবে আমি বলতে পারবো না। তাহলে দেবর্ষি নারদও পারল না, ব্রহ্মাও পারল না, বাকি আছে কে? বলে বাকি আছে দেবাদিদেব মহাদেব, যিনি সকল দেবতার দেবতা, তার কাছে চলো। ব্রহ্মা বলছে দাঁড়াও, আমিও যাব, আমিও জানতে চাই যে এর গতি কি হয়। তাহলে এবারে সামনে ব্রহ্মা, পিছনে যমরাজ, আর মাঝখানে পালকি তুলে ধরেছে দেবর্ষি নারদ। এলেন কোথায়? না এলেন কৈলাসে, শিবলোকে। শিব ঠাকুরও সেই একই ভুল করলেন, যখন প্রণাম করতে এসছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলে উঠলেন দাঁড়ান দাঁড়ান, এ প্রণাম পাবার যোগ্য নয়, এখন আপনি বিধান বলুন এর গতি কি হবে। শিব ঠাকুর বলছে যদি কেউ অন্যায় করে আমি ত্রিশূল দিয়ে তাকে হত্যা করি, যদি বলো আমি ত্রিশূল দিয়ে হত্যা করতে পারি, এর গতি কি হবে আমি বলতে পারবো না। তাহলে কেউ পারলো না, মা বলবেটাকে? মহাদেব বললেন এক কাজ করো, যার নাম করেছে তার কাছে নিয়ে চল। এবার চারজনে মিলে নিয়ে যাচ্ছে, সামনে ভোলানাথ, পিছনে ব্রহ্মা, ডান দিকে দেবর্ষি নারদ আর বাম দিকে যমরাজ। যখন এই বৈকুণ্ঠপুরীতে এসে পালকিখানা নামিয়েছে, চারজনে ভগবানকে প্রণাম করতেই ভগবান বলে উঠলেন কি ব্যাপার, চার মূর্তি একসাথে? সচরাচর এই চার মূর্তিকে একসাথে দেখা যায় না, ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে মহাদেব বলে উঠলেন আপনি জানেন না প্রভু ব্যাপারটা কি? আপনি তো সবই জানেন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? এখন বিধান বলুন এর গতি কি হবে। ভগবান বললেন এখনো বুঝলে না, যে জোর করে হলেও একবার হরে কৃষ্ণ নাম করবে সে যমরাজ, দেবর্ষি নারদ, ব্রহ্মা এবং মহাদেবের কাঁধে চেপে এই বৈকুণ্ঠ লীলাভূমিতে আসবে। বলছে শোনো, আমার এই বৈকুণ্ঠ লীলাভূমিতে সূর্যের আলোর প্রয়োজন হয় না, সদাই আলোয় আলোকিত থাকে। তাই একবার যে বৈকুণ্ঠ লীলাভূমিতে প্রবেশ করে তাকে আর পুনরায় মর্তধামে জন্ম নিতে হয় না। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। সত্যযুগে ছিল সবটাই সত্য, 4 ভাগে 4 ভাগ সত্য। যখন ত্রেতা যুগ এলো তখন 3 ভাগ সত্য আর 1 ভাগ পাপ ঢুকে গেল রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করে। দাপর যুগ যখন এলো তখন 2 ভাগ সত্য 2 ভাগ পাপ। এই দাপর যুগ থেকেই শুরু হলো কাকে মারবো, কাকে ধরবো, কার জিনিস কারবো, কার সঙ্গে ছলনা করব, প্রতারণা করব। কিন্তু এটা হলো কলি। এই কলিতে পাপ হলো 3 ভাগ আর পুণ্য হলো 1 ভাগ। এবার এক পিতামাতার 2 সন্তান, এক সন্তান ভালো আর এক সন্তান খারাপ। খারাপ সন্তান হলে পিতামাতা কি সেই সন্তানকে কখনো ত্যাগ করতে পারে? পিতামাতা কি করে? খারাপ সন্তানও যাতে ভালো পথে আসে সেই চেষ্টা করে। তাহলে আমার মহাপ্রভু হলেন আমাদের জগৎ পিতা, তিনি আমাদের জগৎ পিতা, আমরা তার সন্তান। তাই মহাপ্রভু বললেন আমার 1 ভাগ সন্তান তারা তো উদ্ধারের পথে আছেই, তবে 3 ভাগ সন্তান যারা এখনো উদ্ধারের পথে এগোতে পারেনি, আমি তো পিতা, আমার তো কর্তব্য তাদের এগিয়ে নিয়ে যাওয়া।
তাই সাধন ভজনটাকে সহজ সরল করে দিলেন। সত্যযুগে ধ্যান তপস্যা, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা, কলিতে এইসব কিচ্ছু লাগে না। কলিতে হলো শুধু হরিনাম সংকীর্তন যজ্ঞ। তাই সাধন ভজন সরল করে 16 নাম 32 অক্ষর নিয়ে এলেন এবং কলির জীবকে বললেন, ছলে বলে কৌশলে হেলায় ছেদ্দায় অবহেলায় যেবাই নাম করবে সেই উদ্ধারের পথে এগিয়ে যেতে পারবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ মহাপ্রভু আমার, যিনি নদিয়া নন্দন গোড়াচাঁদ, ভক্তগণ পার্ষদগণ সরগোস্বামী সঙ্গে করে চলেছেন কোথায় না বৃন্দাবন দর্শনে, বৃন্দাবনের পথে। আর আজকে যখন এই বৃন্দাবনে এসেছে, বৃন্দাবন দেখি গোরা, বৃন্দাবন দেখি গোরা, গোরায় আমার ভাবের আবেশে গো। আহা বৃন্দাবন আমার আমারি গোরা, আমারি গোরা শচী মায়ের নয়নে তারা। বৃন্দাবন বৃন্দাবন দেখে গোরা, ভাবের আবেশে গো। ওই না যমুনা লিনে বিহার করো তো ভক্ত সঙ্গে সঙ্গে গো। যমুনা লীনে বিহার, বিহারে করো তো হি রঙ্গে রঙ্গে গো। করো তো হি রঙ্গে। বলভদ্র ভট্টাচার্য আমার মহাপ্রভুকে দেখে বলে উঠলে, মহাপ্রভু ওই দেখো সেই কদম্ব বৃক্ষ। যখন এই কদম্ব বৃক্ষের দিকে আমার মহাপ্রভুর নয়ন গেছে, পুরবের ভাবে ভাবিত হলেন। এই কদম্ব বৃক্ষ 4 যুগ ধরে অমর, সত্য ত্রেতা দাপর এবং এই ঘোর কলি। এই ঘোর কলিতেও কিন্তু অমর হয়ে রাধা গোবিন্দের সকল লীলার সাক্ষী হয়ে আছেন এই কদম্ব বৃক্ষ। তা যখন এই কদম্ব বৃক্ষকে দর্শন করলেন, পুরবের ভাবে ভাবিত হয়েছে আমার গৌরহরি। আর যমুনা দর্শন করে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন। আজি যমুনার কালিদহ করি নিরীক্ষণ, যমুনার কালিদহ করি নিরীক্ষণ। কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন। ডাকে কোথারে কালিও, কোথারে কালিও, ভাবা বেশে গোরা ডাকে কোথারে কালিও। ভাবা বেশে গোরা ডাকে কোথায় রে কালিও। আজি কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন, কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন। কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন। কালিও কালিও বলি ডাকে ঘনে ঘন। আজ যেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু শচীনন্দন গৌরহরি নয়, আজ যেন তিনি নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমার যেভাবে কালীয় নাগকে দমন করেছিলেন, সেইভাবে আবিষ্ট হয়ে আজকে কদম্ব বৃক্ষের উপরে উঠে নাগ দমনের লাগি জলে দিল ঝাঁপ, নাগ দমনের লাগি জলে দিল ঝাঁপ। নাগ দমনের লাগি জলে দিল ঝাঁপ। নাগ দমনের লাগি জলে দিল ঝাঁপ। দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান, দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান। দেখো ঝাপায়ে যে পড়িল, পায়ে পড়িল, ঝাপায়ে যে পড়িল, পায়ে যে পড়িল। কালী নাগ দমন করবে বলে ঝাপায়ে পড়িল। নাগ দমন করবে
বলে বাবা বেশে গৌর হরি আজ নাগ বিদায় গৌর হরি হরি গৌর হরি গৌর। বাবা বেশে গৌর আজ হরি নাগ দমন করবে বলে বাবা বেশে গৌর আজ হরি নাগ দমন করবে বলে বাবা বেশে গৌর হরি ঝাপায়ে পড়িল দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান দেখি আসে ব্রজেশ্বরে বাড়িল সন্তান আজি বাড়িল সন্তান ওরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তা চোরে ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে ব্রজেশ্বরে বাড়িল সন্তা চোরে ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে ব্রজেশ্বরে বাড়িল সন্তা চোরে ব্রজেশ্বরে বাড়িল সন্তা চোরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে ব্রজেশ্বরে বাড়িল সন্তা চোরে ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তা চোরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে দেখি ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে ব্রজেশ্বরে বাড়িল সন্তাপরে